চরণে বাঁকা, কোমরে বাঁকা আর ঘাড়ে বাঁকা। বললেন এই চরণে বাঁকা পাতালে সমস্ত নাগলোক তারা ডাকছে, তাদের ডাকে সাড়া দিয়ে চরণে বাঁকা কোমরে বাঁকা কত ভক্তগণ মর্তধামে ডাকছে, তাদের ডাকে সাড়া দিয়ে কোমরে বাঁকা আর ঘাড়ে বাঁকা ওই যে দেবতারা ডাকছে। এই তিন ডাকে সাড়া দিয়ে গোবিন্দ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। জানিস টলমল অলকাতে লগমুখ ঝলক ভারতে ভগবধনা ভগবধনা বলি আজ তিলক দেখে তিলক হলে, তিলক দেখে তিলক হলে আমার আমার গোবিন্দের মুখ তিলক দেখে তিলক হলে তিলক। এই যে তিলক দিয়েছি না, গোবিন্দের তিলক দেখে ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল তিলক দেখে তিলক ভোলে টলমল অলকা তিলকে মুখ ঝলক। গোবিন্দের মুখটা জানিস কত সুন্দর তিলক দেয়া আছে, আর তাতে মনে হচ্ছে কেন পদ্ম ফুলের মতো কোমল বদনটা একেবারে বিন্দু বিন্দু দিয়ে দেয়া আছে। ওই বিন্দু গুলো যেন মনে হচ্ছে আজ কত কত ভ্রমণে দিয়ে গোবিন্দের অঙ্গে রূপের মাধুর্য পান করছে। শুধু তাই নয়, কতজন পান করছে আবার কতজন উড়ে গেল। মহানন্দ বলছে এই যারা পান করছে তারা পান করলো, আর যারা উড়ে গেল তারা উড়ে গেল কেন? তারা কি মধুর স্বাদ রূপের স্বাদ বুঝতে পারেনি? বলে তারা উড়ে গেছে কেন জানিস? মহন্তের সভা ভয় করিতে পামর নিজ কার্য নাহি তবু জান করেন ভয়। তারা উড়ে গেল কেন? কারণ আপনাদের মতো ভক্তদের তারা সন্ধান জানিয়ে গোবিন্দ রূপের ফাঁদ পেতে বসে আছে, যার জন্য তারা সবাইকে ডাকবার জন্য সবাই এসো মদন মোহনের নাট প্রসারী গন্ধের হাট জগৎ নারী গ্রাহক হলো ভাই বিনা বললে যাই বন্ধ বন্ধ দিয়ে করে গন্ধ ঘরে যাইতে পথ নাহি পায়। শুধু তাই নয়, টলমল অলকা তিলক মুখ ঝলক ভাব কি ধনুয়া ধোনা। হ্যাঁ গোবিন্দ আমার এত সুন্দর আমার দিকে মদন বাল নিক্ষেপ করলো। জানিস তার এই যে গোবিন্দের ভুরু দুটো, এই যে ভুরুটা দর্শন করে মনে হচ্ছে যেন সর্প। এই যে ভুরুটা, এটা কোনো ভুরু ফ্ল্যাপ করতে হয় না, কোনো বিউটি পার্লারে গিয়ে গোবিন্দের ভুরুটা ফ্ল্যাপ করতে হয় না, ওটা আপনি হতেই একেবারে ধনুকাকৃতি। একবার মনে হচ্ছে যেন একেবারে সর্পের মতো, কিন্তু না, আমি দেখলাম দেখ জোড়া ভুরু একেবারে ধনুকের মতো
বললেন ধনুক যদি থাকে তার বানও তো থাকবে। বলে অবশ্যই, ধনুক আছে আর বান কোনটা জানিস? আমার দিকে তাকালে যে বলে না এক নজরেই প্রেম হয়, এটাই গৌর হরিবল। কি গো মায়েরা, বলে না এক নজরে আমার নয়ন বান বলে মেরে মেরে দিল রে, বলে বলো এখন আমাকে আরে আমি নিক্ষেপ করেছে আর প্রাণে বাঁচে না। প্রাকৃত জগতে মারা ওই মৃত্যু নয়, একেবারে গোবিন্দের চরণে সর্বস্ব সমর্পিত করে দেয়। হ্যাঁ, আজ বান্ধবী বন্ধু আমার গোবিন্দের ঠোঁটটা কেমন? বান্ধবী বন্ধু ঘরে মধু মা খলো। আপনার বান্ধবী চেনেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা চেনেন? তেলাকুচ চেনেন? আপনার তেলাকুচ এটাই দেখা যায় দাদা আপনাদের এখানে, আমাদের এখানে আছে। তেলাকুচ দেখবেন ঠিক লালও নয় আবার গোলাপিও নয়, কি যে তার একটা সৌন্দর্য। আমার গোবিন্দের পাতলা ঠোঁট, হ্যাঁ এই পাতলা ঠোঁট এত সুন্দর। ওই বান্ধবী বন্ধু অধরে মধু মাখ হলো, যেন লালা ঝরে ঝরে পড়ে, লালা ঝরে ঝরে পড়ে, তাই নয় মধুর মধুর মৃদু হাস। প্রাকৃত জগতের মানুষ কথা বলে পরে হাসে। প্রাকৃত জগতের মধু কথা বলে তারপরে হাসে, কিন্তু আমার বধূ আগে হাসে তারপরে সখী কথা মধুর 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 মানুষ আমরা কথা বলি তারপরে হাসে, আর গোবিন্দ আগেই হাসে তারপরে কথা বলে। জো ছোঁয়া মদে মদ মদে মনে মন্থর ভাবতে হিসে গোবিন্দ আর কি দেখলাম জানিস? শৈল পেখল ঘাটে গো ফুলে গো ঘাটে গো ফুলে
শোনালো সজনে প্রয়াগে ত্রিবেণী, শোনালো সজনে প্রয়াগে ত্রিবেণী, শোনালো সজনে প্রয়াগে ত্রিবেণী, শোনালো সজনে প্রয়াগে ত্রিবেণী। হেরি বুঝো মনো বলে, 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 হেরি বুঝো মনো বলে। জানিস আমার গোবিন্দের চরণ দেখলাম, তার চরণে কি দেখলাম জানিস? আমি ত্রিবেণী দেখলাম, দেখিলাম, ত্রিবেণী দেখলাম, জানিস আমার গোবিন্দের চরণে ত্রিবেণী, প্রাকৃত জগতে, হ্যাঁ প্রাকৃত জগতে ত্রিবেণীতে এটা তো যুক্ত ত্রিবেণী, আর আমার গোবিন্দের চরণে মুক্ত। একবার ওই ত্রিবেণী থেকে অবগাহন করতে পারি, আমি মুক্ত হয়ে যায়। নিচে সরস্বতী উপরে যমুনা, নিচে সরস্বতী উপরে যমুনা, আজ সম্মুখে গঙ্গা, সম্মুখে গঙ্গা, ত্রিবেণী উপরে কোন পুরুষ শোভে, ত্রিবেণী উপরে কোন পুরুষ শোভে, অপরূপ শোভে তাই গো, তাই গো, অপরূপ শোভে তাই গো। কি সব ভুলভাল বলিস, ভুলভাল বলিস না করে? আমরা কি লেখাপড়া জানি না? ওই ত্রিবেণী কোথায় আছে? ত্রিবেণী আছে এলাহাবাদে। হ্যাঁ কুম্ভ মেলা হয়ে গেল, আর তুই বলছিস গোবিন্দের চরণে ত্রিবেণী? জানিস প্রাকৃত জগতের ত্রিবেণী হচ্ছে যুক্ত, যুক্ত তারা গঙ্গা যমুনা সরস্বতী, আর আমার গোবিন্দের চরণে মুক্ত। কেমন ত্রিবেণী দেখলাম? হ্যাঁ গঙ্গার জল কেমন হয় বাবা? ঘোলা ঘোলা একটু সাদা সাদা হয়, আর সরস্বতীর জল হ্যাঁ একবারে লাল বর্ণ হয়। আর গঙ্গা যমুনা, যমুনার জল কেমন হয়? কালো কালো হয়। তাই ধর্ম তাহলে তোর গোবিন্দের চরণে ত্রিবেণী আছে কোথায় রে? বলি গোবিন্দের চরণে ত্রিবেণী কোথায় জানিস? এই যে গোবিন্দ যখন ত্রিভঙ্গ হয়ে দাঁড়াই আছে, একেবারে থিওরিক্যাল নয়, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে যাবো। এটাই হরি বল। দেখুন এই যে চরণের উপরি ভাগে গোবিন্দের অঙ্গুলি মানে নখগুলো চকচক 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 করছে। ওই নখগুলোকে মনে হচ্ছে যেন একেবারে গঙ্গা মানে সাদা, আর চরণটা, চরণের তলদেশটা হচ্ছে লাল, যে লাল দর্শন করে জরাব্যাগ সরাঘাত নিক্ষেপ করেছিলেন। চরণটা হচ্ছে লাল তলদেশ, আর চরণের উপরি ভাগ হচ্ছে যমুনার মতো কালো। হ্যাঁ তাই আমি ত্রিবেণী দেখলাম। আর কি জানিস? ওই ত্রিবেণীর উপরে দেখলাম দুটো তরু, মানে দুটো তরু মানে কি? তরু মানে গাছ। দেখলাম আমি ত্রিবেণীর উপরে দুই তরু সবে, উপরে দুই তরু সবে, অপরূপ শোভে তাই গো, অপরূপ শোভে তাই গো। আর কি দেখলাম? আজ তরুর উপরে পুত্র হত আছে, তরুর উপরে পুত্র হত আছে, বলুন সরোবর রে, সরোবর রে,
এরা শুধু কি গল্প করছেন নাকি, না গান ভালো লাগছে না কি গো, না কীর্তন শেষ আজকে শেষ হলেই বাঁচো নাকি? হ্যাঁ কি বাড়ি ঠিক আছে ঠিক আছে, দেবে 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 দেবে, পরে দেবে। হ্যাঁ হ্যাঁ, নিতাই বল হরি বল, বেশ দেবে মা। বলে ত্রিবেণী দেখলাম, ত্রিবেণীর উপরে ক্ষুদ্র হাত, ক্ষুদ্র হাত কোথায় গোবিন্দের অঙ্গে? এই যে মা, এই নাভিটা, গোবিন্দের নাভিটা এত সুগভীর নাভি, ওখানে একটা হাত, হ্যাঁ ক্ষুদ্র হাত, আর তার উপরে সরোবর, সরোবরটা কোনটা? এই যে গোবিন্দের মুখে একেবারে কুঞ্চিত কুঞ্চিত লোম উঠে এত, এই গোবিন্দের বক্ষদেশটা, হ্যাঁ বক্ষদেশটা মনে হচ্ছে সরোবর। শুধু তাই নয়, আজ সরোবরের উপরে নীলমণি নির্দোলা, সরোবরের উপরে নীলমণি নির্দোলা, চলেছেন রাম পারে, নীলমণি কোথায়? গোবিন্দের সরোবরে নীলমণি, গোবিন্দের বক্ষ দেশে আছে কৌস্তবমণি, কৌস্তবমণি, ওই কৌস্তবমণির বর্ণটাই হচ্ছে নীল। আজ হ্যাঁ জানিস, আজ সাগর মাঝারে মকর তুলিছে, সাগর মাঝারে মকর তুলিছে, আজ পেটেছে ওই বক্ষ জাল গো, আমার নাম সফরে হাতে পড়িল, সকলে হইল কাল রে, সকলে হইল সাগর মাঝারে মকর রয়েছে কিভাবে পরব শোভা, আজ কহে শ্যামানন্দে মনের ওই আনন্দে, সে যে জগমন হইল শুধু তাই নয়, আমার কানু সে বিনোদ রায় গো, সে বিনোদ রায় গো, সে বিনোদ রায় গো, বিনোদ কপালে বিনোদ পরিহার, বিনোদ শিকুরে বিনোদ পরিহার, বিনোদ শিকুরে বিনোদ পরিহার, বিনোদ শিকুরে বিনোদ পরিহার, উড়িছে বিনোদ পায়ে, উড়িছে বিনোদ পায় গো, উড়িছে বিনোদ পায় গো, উড়িছে বিনোদ পায়। মামা বিনোদ মানে কি মা? বিনোদ মানে কি? বিনোদ মানে নতুন। আপনার ছেলেও যেরকম দেখবে গোবিন্দকে, তার নাতিপতিও সেই রকম দেখবে। গোবিন্দ সদাই নতুন, কখনো বৃদ্ধ হয় না। দেখুন গোবিন্দকে কত সুন্দর, হ্যাঁ আজ বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ধরে বিনোদ ধরে, বিনোদ ধরে বিনোদ ধরে, বিনোদ ধরে বিনোদ ধরে, বিনোদ ধরে বিনোদ মুড়ে, বিনোদ বিনোদ বারে, জানিস আর কি জানিস? বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ সাজে গো,
বিনোদ গলায় বিনোদ, হ্যাঁ মালা বিনোদ বিনোদ একেবারে সবই নতুন, হ্যাঁ মালার থেকে, হ্যাঁ জানিস আজ বিনোদ কোটিতে কোটিতে বিনোদ কোটিতে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে জানিস বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে গো বিনোদ সাজে গো বিনোদ চরণে বিনোদ দুপুরে বিনোদ চরণে বিনোদ দুপুরে বিনোদ বিনোদ বাজে হরি হরি বাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ বাজে চণ্ডী দাসে বিনোদ নাগর বিনোদ কদম্ব চণ্ডীদাস ঠাকুর বলছেন বিনোদ নাগর বিনোদ কদম্ব ধরে দাঁড়িয়ে আছে, আর সেই গোবিন্দের রূপ দেখে আজ কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া আমার গোবিন্দকে দর্শন করে তারা কলসি ভাসানো চলে 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 তারা কোন কলসি গো বাবা, তারা ভাসানো জলে ভাসানো জলে ভাসানো জলে কলসি পাল কলসি ভাসানো জলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া তারা কলসি ভাসানো জল, যেমন তারা কোন কলসি তাদের রূপ যৌবন দেহ মন প্রাণ কৃষ্ণ গোবিন্দ তোমার হরাম বলে ভাসিয়ে দিলেন। পরবর্তী সম্প্রদায় রাসলীলা গাইবেন, হ্যাঁ এই যে দেখবেন গোবিন্দ হ্যাঁ বংশী ধ্বনি করবে, রাধারানী অনুরাগের কথা রূপানুরাগের কথা বলতে বলতে আর বলতে পারছে না, বলে ওই দেখ বংশীর ধ্বনি বেজে উঠেছে, আর আমার অনুরাগ অর্থাৎ ঘরে থাকা হবে না, আমাকে অভিসার করে যেতে হবে। পরবর্তী সম্প্রদায় গোবিন্দ দেখবেন কত সুন্দর করে রাসের বংশী বাদন করবে। আপনারা যারা যারা কীর্তন শুনলেন এবছরের মতো আপনাদের কাছ থেকে বিদায় মা, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই কৃষ্ণ ভজন করবেন, আর আপনাদের দুয়ারে এই যে আমি অঞ্চল পেতে দাঁড়িয়েছিল গৌর গোবিন্দের সেবার জন্য, এই সেবা যেন গৌর গোবিন্দের সেবায় লাগে। আপনারা সকলেই ভালো থাকুন, কৃষ্ণ ভজন করুন। আবার আগামী বছর আমার ভাগ্যে হয় কি না হয় এটা বড় কথা বলে না, গোবিন্দ সেবার জন্য আজ অঞ্চল পেতে দাঁড়িয়েছি। গৌরের কথা কইতেছিল রাই সখী সহে বসে কথা কইতেছিল রাই সখী সহে কথা কইতেছিল রাই সঙ্গে বসি রূপে কথা কইতেছিল রাই সখী সহে বসি
শ্যামের মোড়লে ও শ্যামের মোড়লে ধরে বাজনরে শ্যামের মোড়লে ধরে বাজনরে শ্যামের মোড়লে ধরে বাজনরে শ্যামের মোড়লে আজ বৃন্দাবন মাতাইলে মোড়লে আজ বৃন্দাবন মাতাইলে বাজনরে জয় জয় গৌর ভক্ত গৌরা সবে কর বলে কৃষ্ণ আমি গাইতে পারিব গোবিন্দ লীলা গাইতে পারিব প্রেমানন্দে হরি বল প্রেমানন্দে হরি বল জয় রাধে রাধে গোবিন্দ বল রাধে গোবিন্দ জয় রাধে